সকল আলো নিভিয়ে দিয়ে ওই গভীর রজনীতে প্রায় 1,55,000 রাউন্ড গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল নিরস্ত্র মানুষের উপর। ফ্যাসিবাদী হাসিনা নিজের মতো করে আইন প্রণয়ন করার মধ্য দিয়ে এই দেশকে এক খরচ রাজ্যে সে পরিণত করেছিল। সরকার সেদিন নীল নকশা প্রণয়ন করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী পেটুয়া সদস্যদেরকে সেখানে নিয়োজিত করেছিল, বিজিবিদেরকে এখানে মোতায়েন করা হয়েছিল, ঘুম বাহিনী র্যাব বাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছিল। এরপরে তারা নতুন নকশা করে গভীর রাতে রাত 2:15 সময় তারা সকল আলো নিভিয়ে দিয়ে গণ হত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছিল। ওই গভীর রজনীতে প্রায় 1,55,000 রাউন্ড গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল নিরস্ত্র মানুষের উপর। আঞ্জুমান মসজিদুল ইসলামের রিপোর্ট মতে তারা বলছে 229 জন 42 লাশ তারা সেদিন দাফন করেছিল। সরকার বলেছে সার্চ লাইট দিয়েও নাকি মৃত্যুর সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজা মানবাধিকার তাদের মদতপুষ্ট কিছু মানবাধিকার কমিশন বলছে 11 জনের লাশ পাওয়া গিয়েছে। এটা নিয়ে যখন কিছু মানবাধিকার সংগঠন সরব ভূমিকা রেখেছিল তখন মানবাধিকার সংগঠনের প্রধানদেরকে আদিলুর রহমান খান থেকে শুরু করে আরো কয়েকজনকে তারা গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সরকার ইতিমধ্যে বলেছে জুলাইয়ের মধ্যে এই শাপলার গণহত্যার রায় তারা দিবে। আমরা বলতে চাই কোন তাল বাহানা আর কাউকে সন্তুষ্ট করার জন্য যদি কোন রায় দেওয়া হয় জনগণ আবার রাস্তায় নেমে শাপলার শহীদের হত্যার বিচার নিশ্চিত করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আপনারা শিশু বিচার করুন। সেদিন আপনারা ভুক্তভোগী ছিলেন। শাপলার ওই সময়ে গণহত্যা পরবর্তী মানুষ ফুঁসে উঠেছিল, হাসিনা বিরোধী মনোভাব মানুষের মধ্যে ছিল, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আপনারা সেদিন বিরোধী দলের যে ভূমিকা পালন করার দরকার ছিল বিন্দুমাত্র ভূমিকা পালন না করে সরকারের সাথে আঘাত করে সেদিন রাজনীতি আপনারা করেছিলেন। রাস্তায় নামেন নাই, কোন প্রতিবাদ আপনারা করেন নাই। আমরা সেই ইতিহাস ভুলি নাই। নাস্তিকরা যারা রয়েছে তারা মূলত বলে তারা ধর্ম নিরপেক্ষ, কিন্তু তাদেরকে অন্যান্য ধর্মের ব্যাপারে কোনো কথা বলতে দেখবেন না। তাদের মূল এজেন্ডাই হচ্ছে ইসলামকে ক্রিটিসাইজ করা, ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্যই মূলত তারা এজেন্ডা বাস্তবায়ন করে থাকে।